হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। আজ হচ্ছে ঈদের পরের দিনে ব্লগটা শেয়ার করছি, মানে সোমবারের ব্লগটা। মানে যেদিন আমার ঈদ ছিল, আমি তো রবিবারে একটু বিজি ছিলাম, আর আমার মনে হয়েছে যে আমি সোমবারটা শুধু আমার জন্য রাখবো। তো আজকে একটু দেরি করে সবার ঘুম থেকে উঠেছে। তো আমি প্রথমে আমার গাছগুলো দেখলাম, তারপর একটু ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম। প্রথমে মনে হলো যে একটু সবজি রান্না করে ফেলি। মানে রামাদানের পর ঈদের পর দেখা যায় যে ঘরে অল্প একটু কিছু না কিছু থেকে যায়। মানে নতুন করে কেনা হয়নি, আগেরই কিছু কিছু সবজি, একটু বেগুন ছিল, একটু ক্রুজেট ছিল, এরকম। তো ভাবলাম সেগুলো দিয়েই একটা সবজি করে ফেলি। তো আমি খুব সিম্পলভাবেই সবজিটা করে ফেলছি, বেগুন দিয়ে, ক্রোজেট দিয়ে, আলু দিয়ে। মানে ঈদের পরে দেখা যায় বাসায় বা ফ্রিজে আপনি আসলগুলো খেয়ে ফেলেছেন, মাছের ভালো ভালো পিসগুলো দেখা যায় লেজের অংশ বা মাথার অংশ বা ছোট ছোট পিসগুলোই রয়ে যায়। তো সেগুলো আবার ঈদের পরে বের করে করে আবার খেতে হয়। তো এখন তো রোজা নেই, এখন যেমনি খুশি তেমনি রান্না করে সবাইকে নিয়ে খাওয়া যাবে, এই হচ্ছে অবস্থা। তো সবজি হয়ে গেলেই আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব, আর বাচ্চারা এরই মধ্যে খেয়ে নিয়েছে। আয়াস আদিয়ান ওরা আজকে একজন উইটাবিক্স আর একজনের জন্য ওর ইংলিশ ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়েছে। এই তো আজকের দিনটা একটু আনন্দ করব। আগামীকাল থেকে আমার জব শুরু, বাচ্চাদের স্কুল আজকে ওরা বন্ধ নিয়েছে, কারণ ঈদের পর দিন ওরা চাচ্ছে ওরা একটা আনন্দ করবে। তাই আমরা বললাম ঠিক আছে, তা আনন্দটা করতে পারো। আর স্কুলগুলো তো অপশন দিয়েছে, যেহেতু রোববার ঈদটা হয়েছে তাই সোমবারটা অনেক কাউন্সিল ডিরেক্টলি বন্ধই রেখেছে, আর আমাদের স্কুল থেকে বলে দিয়েছে আসলে আসতে পারে, না আসলে সমস্যা নেই। তখন ভাবলাম যে থাক, সব বাড়ি তো দেই বাচ্চাদের, ছোটো থাকতে খুব দিতাম আদ্রিতাকে। তখন মানে স্কুল বাদ দেওয়া যাবে না, আমার হাজব্যান্ড তো খুবই সিরিয়াস ছিল, দেশে যেতে দেবে না, স্কুল বাদ দেওয়া যাবে না, মানে অনেক সিরিয়াস সে। তারপর সে দেখলো যে না, মানুষ তো স্কুল বাদ দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, এই দেশে চলে যাচ্ছে, সেই দেশে কিছুই তেমন হয় না। তো এখন সে উপলব্ধি করা আসলে ভুল করেছি এত স্কুল স্কুল করে, এই আর কি অবস্থা। তো আমি ভাজিটা করা হয়ে গেলে তারপর আমার হাজব্যান্ডকে পরোটা দিব, গরু গোস্ত গরম করে দিব, এগুলো দিব। আর সাথে তো ডিম পোস্টটা থাকবে, আর আমি এগুলো খেতে চাচ্ছি না। আমি কালকে একটু সেমাই টেমাই খেয়েছি, তাতেই মনে হচ্ছে যে অনেক খেয়ে ফেলেছি। সেই জন্য দেখি লাইট কোনো খাবার আমি খেয়ে নেব। তারপর অনেক দিন পর, দীর্ঘ 1 মাস পর আজকে দুধ চা খাবো। মানে অনেক অনেক বছর মনে হচ্ছে। তো আজকে দুধ চাটা বানিয়ে বাসায় খাবো ভেবেছিলাম, একবার কফি শপে গিয়ে দুজনে কফি খাবো। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না, দরকার নেই, বাসায় খাই, কারণ একটু পরে এমনিতেই আমাদের বের হতে হবে। আজকে অনেক ব্যস্ততা, মানে নিজের জন্য সময় বের করেছি, ঘুরবো ঘারবো, তারপর টিভি দেখবো, এই হচ্ছে অবস্থা। আপনাদের ঈদ সবার কেমন কাটলো? আমার তো কেমন হলো আপনারা দেখলেন। অনেকেই কমেন্ট করেছেন আপু অনেক কষ্ট করেছেন। এর চাইতে কষ্ট আমি আগেও করতাম। আমি আয়াসকে 8 মাসের পেটে নিয়ে আদ্রিতার বার্থডে করেছিলাম, তখন আমি ব্লগ করতাম না। সেই 8 মাসের পেটে নিয়ে সব বাজার করেছিলাম, প্রায় 40 জনের মতো মানুষের রান্না করেছিলাম। আমি তখন আমার সেই গ্রিন শিটের বাসায় থাকি। আমার হাজব্যান্ডও তখন মানে খুব বেশি সময় দিত না, রাত 9টার আগে বাসায় আসতো না। তো একা একা সব করেছি, সবাইকে খাইয়েছি। তারপর আমার হাজব্যান্ড এসে জয়েন করলো অনুষ্ঠানে, তারপর সবাই চলে গেল। তারপর আবার রান্না যেগুলো করেছিলাম সেগুলো আবার সুন্দর করে ক্লিন করে কিচেন গুছিয়ে তারপর ঘুমাতে গিয়েছিলাম সেই অবস্থাতেই। মানে আগে আরও করতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। এবার ঈদে তো অনেক অনেক দিন পর আমার বাসায় গেস্ট আসলো, মানে এতগুলো মানুষ একসাথে। এমনি তো আসে সিঙ্গেল ফ্যামিলি, তো ভালো লেগেছে।
এবং আমার ফ্রেন্ডরা সবাই আমাকে ফোন করে বলেছে ওরা অনেক দিন পর এনজয় করেছে। আমার এটা শুনে অনেক ভালো লেগেছে যে ওরা খুশি হয়েছে, তাতে আমি অনেক বেশি খুশি। আসলে আমি যাদের সাথে ফ্রেন্ডশিপ করি আমার মনে হয় আমার জীবনের চেয়ে ওদেরকে আমি ভালোবেসে ফেলি। যেমন আমার বান্ধবীর সাথীকে দেখিয়েছি, আরেক ফ্রেন্ড আছে টিনা, আমি ওদের অনেক ভালোবাসি, মানে যাদের সাথে মিশি খুব ভালোবেসে ফেলি। মনে হয় ওদের জন্য অনেক কিছু করা যেতে পারে। একটা সময় অবশ্য প্রথম থেকে আমার ভালোবাসাটাই প্রখর ছিল, এখনও আছে, কিন্তু ওদের ভালোবাসাটা প্রথম একটু ইগনোর ভাব ছিল বা অনেক রকম ভাবঠাব ছিল। বাট ওরাও এখন রিয়েলাইজ করে যে না, আমাদের এই ফ্রেন্ডই হচ্ছে আমাদের একদম মনের মতো একটা ফ্রেন্ড। এখন ওরা বলে সেটা। তো ওদের জন্য কিছু করতে পারা আমার ভালোই লেগেছে। শুধু ওদের জন্য না, বাসায় গেস্ট আসলে মনে হয় সাধ্যমতো তাদের একটু করে খাই, কিন্তু শরীর যদি একটু খারাপ থাকে তখন আর আমার কিছুই করতে ইচ্ছা হয় না। তো নাস্তা খাওয়ার পর আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, আমি একটু শাওয়ার নিয়ে আসলাম, কারণ একটু বাইরে যাব সেই জন্য। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে শাওয়ার নিয়ে এসে চা খেতে তখন ভালো লাগে। তো এখন চা বানিয়ে আমি সিটিং রুমে নিয়ে যাচ্ছি, আমরা এখনই বের হয়ে যাব। আমরা আজকে ইচ্ছে আছে আর প্রথমে একটু আজদাতে যাব, আদিয়ানের জন্য ঈদের আগের দিন প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। সেই প্যান্ট ছোট, আদিয়ানের বয়স আনতে প্যান্টের সাইজ কিন্তু অনেক বড় কিনি, তারপরও সেগুলো দেখলাম একটু টাইট হয়ে যাচ্ছে। তাই আমার হাজব্যান্ড বললো যে না, একদিনে তো আমাদের এখানে মানে নিয়ম হচ্ছে আপনি 28 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন। আপনি পরে যদি দেখলেন যে আপনার মন মতো হলো না, তখন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বলো ও তো একদিনই পরিয়ে স্কুলে দিলাম, তো চলো এগুলো চেঞ্জ করে আমরা এক সাইজ বড় নিয়ে আসি। তো ভাবলাম আজকেই যাই। আজকে যাওয়া ছাড়া আজদাতে দেখা যায় অনেক সময় মানে স্কুল প্যান্টের সাইজগুলো পাওয়া যায় না। তো বললাম হ্যাঁ আজকে যাই। আর কার ওয়াশও করিনি ঈদের আগে, এত ভিড় ছিল, মনে হয়েছে যে ওই সময়টা যদি করতাম দিনটা পুরোই শেষ, এরকম একটা অবস্থা। তাই আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে ঈদের পরে মানুষজন সবাই বেড়ানো খেলানো নিয়ে ব্যস্ত থাকবে, সেই সময়টায় আমরা কার ওয়াশটা করে ফেলবো। তো এই তো চা বানিয়ে দিলাম, এখন আমরা একটু নাটক দেখব। এদের অনেক নাটক এসছে, তো আমার হাজব্যান্ড বলল এই নাটকটা ও দেখেছে, অনেক ভালো লেগেছে, আমাকে বলল তুমি দেখো। তা আমি ওর সাথে বসে বসে আবার দেখছি। ও বলে কি আমি তো দেখেছি, তা আমি বললাম তুমি বললে সুন্দর, তো আমি তার একা দেখবো না, আসে একসাথেই দেখি। তো মানে শেষটা তুমি, নাটকটার নাম এরকমই, শেষটা তুমি। স্টোরিটা না একটু অন্যরকম ছিল। সবসময় মানে অপূর্ব নাটকগুলো যেমন দেখি একদম একই ধাঁচে, তো এই নাটকটা আবার দেখলাম যে একটু ভিন্ন, মানে এরকম স্টোরি কমই দেখা যায়। ভালোই লাগলো নাটকটা দেখতে। তো আমাদের দেখা প্রায় শেষের দিকে, আমি বললাম যে চল আমরা রেডি হই। রেডি হয়ে তারপর বের হব দুজনে। বাচ্চাদের বললাম তোমরা কি আমাদের সাথে ঘুরতে যেতে চাও, তোমরা তো কোথাও যাওনি। ওরা বলে না না না, আমরা বাসায় খুব হ্যাপি আছি, প্লিজ প্লিজ আমাদেরকে নিও না। এখানকার বাচ্চারা এরকমই করে একটু বড় হতে নিলে। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমার হাজব্যান্ডও রেডি হয়েছে। এখন আমরা বের হব, আমরা দুজনে মিলে একটু ছবি তুললাম। মানে আজকে হচ্ছে আমার ঈদ, তো বাসায় অনেক বিন ছিল, সেগুলো নিয়ে বের হচ্ছি, কারণ সেগুলো তো ফেলতে হবে। গতকালের এত কিছু ছিল। তো আমরা আজদায় যাওয়ার পর আজদার কাজটা শেষ করেই আমরা চলে যাব চেরি ব্লসম ফুল দেখার জন্য। আমি তো অনেকের ভিডিও দেখি যে চেরি ব্লসম ফুল দিয়ে পার্ক ভরে গিয়েছে, সবাই ভিডিও করছে। তো ভাবলাম যে না, এবার হাজব্যান্ডকে নিয়ে যাই, যেহেতু আজকে ওরও বন্ধ রেখেছে, আমিও জবে যাচ্ছি না, দুজনে মিলে একটু ঘুরে আসি। তো গ্রিনউইচ পার্কে যাওয়ার একটা ইচ্ছে আছে আর কি, আজদার থেকে আসার পরে। তো দেখা যাক সেখানটায় গিয়ে ফুল কেমন দেখি। সেইভাবে আমি প্রিপারেশন নিয়ে এসেছি যে আজকে ফুলের মধ্যে হাঁটবো, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি একটু ছবি টবি তুলবো। তো
দেখি আজদার কাজটা আগে সারি। প্রথমে চিন্তা হচ্ছিল আদিয়ানের প্যান্ট যে চেঞ্জ করতে যাচ্ছি সেই সাইজটা তো পাবো, তো আগে গিয়ে দেখি অনেক সময় প্যান্টের সাইজ পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়। তো আজদা তো আমার বাসার থেকে বেশি দূরে না, গাড়ি দিয়ে গেলে 5 থেকে 10 মিনিট, এর বেশি লাগেই না। যদি একটু যানজট থাকে তাহলে 10 মিনিটের মতো লাগে, যানজট না থাকলে 5 মিনিটের মধ্যেই একদম চলে যাওয়া যায়। তো আমি চলে আসছি। আমি স্কাই কালার সব কিছু পরেছি আর কি। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, মানে এমন একটা ওয়েদার মনে হচ্ছিল যে আজকে সত্যি আমার ঈদের দিন, এমন একটা ওয়েদার আমার অনেক পছন্দ হয়েছে। তো আমরা আজদায় চলে আসছি, আর যাওয়ার সময় এখানেই কার ওয়াশ হয়, সেখানটায় করাবো। তো খোঁজাখুঁজির পর আল্লাহর রহমতে পেয়ে গেলাম, মানে আদিয়ানের সাইজ মতো একটা সাইজই ছিল, তো নিয়ে নিলাম। তো এখন আমরা কারটা একটু ওয়াশ করাবো। কার ওয়াশে এসে দেখি মানে গাড়ি ছিল, মোটামুটি আমাদের মতো তো অনেকেই চিন্তা করেছে, বা সবাই তো আর এখানে মুসলিম না, হয়তো বা অন্য দেশে যারা আছেন অন্য ধর্মে তারা চলে আসছে ধোয়ানোর জন্য। তো আমরা এখন কার ওয়াশের জন্য দুজনে মেশিনের মধ্যে যাচ্ছি। ভালোই লাগে এটা, বাচ্চারা খুব এনজয় করে। তবে আমরা হ্যান্ড কার ওয়াশটাই বেশি প্রেফার করি মেশিনের চাইতে। তো এখন আর হ্যান্ড কার ওয়াশ করাতে যেটা ইচ্ছে হচ্ছে না। আমি শুধু বললাম যে তোমার ইনসাইডে এখন ক্লিন করার দরকার নেই, ইনসাইড মোটামুটি ক্লিন আছে, আউটসাইডটাই করো, যদি এখানে ধুলোবালিতে বেশি নষ্ট হয়ে যায় গাড়ি। তো আউটসাইডটা একটু ক্লিন করাচ্ছি। তারপর আমরা গ্রিনউইচ পার্কে যাব। আমার বাসার থেকে গ্রিনউইচ পার্ক কিন্তু অনেক দূর। তো গিয়ে দেখি সেখানটায় ফুল কেমন পাওয়া যায়, অনেক আশা ভরসা নিয়ে যাচ্ছি। গতবার তো আয়েজের ফ্রেন্ডের মায়ের সাথে গিয়েছিলাম, তো তখন খুব এনজয় করেছিলাম আমরা দুজনে। তারপর তো আইকেতে গিয়ে আমরা দুজনে খেয়ে বাসায় এসেছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। আর আমার ছেলে ফ্রেন্ডের মাটা, ওকে আমি খুব পছন্দ করতাম। তো যে কোনো কারণবশত এখন দূরত্বটা বেড়ে গিয়েছে। আমি আবার সবার সাথে তত ডিপলি মিশি না, মানে এমনি ভালো সম্পর্ক, বিপদ আপদে দৌড়ে যাই, আর সব সময় দেখা হলে কেমন আছেন কী খবর এগুলো বলি আর কি। তো তেমনটা এখনও আছে, কিন্তু সেই স্মৃতি মনে হয় যে ওর সাথে গিয়ে ঘুরেছিলাম, ভালো ছিল মেয়েটা অনেক, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল সেই সময়, আমাদের ছবিগুলো খুব সুন্দর এসছিল। তো আমরা প্রায় চলে আসছি। তো এখন গিয়ে দেখব গ্রিনউইচ পার্কে আসলে চেরি ব্লসম কী অবস্থা। তো অনেক আশা নিয়ে ঢুকছি, এই তো এখানটাই তো এসছিলাম। তো এখানে আসার পর দেখি যে না, দূর থেকে তো কোথাও চেরি ব্লসম দেখা যায় না। আমার হাজব্যান্ড বলে আরেকটু দেখো। দেখতে গিয়ে দেখি যেমন দুইজন ভিউয়ার্স আপু আমাকে দেখে তো ওনারা ডাক দিয়ে মানে কেমন যে করলো, ওনাদের নাকি অনেক দিনের স্বপ্ন ছিল আমার সাথে দেখা হবে। তো ফাইনালি দেখা হয়ে গেল। তারপর বাচ্চাগুলো আপুদের ছিল, ওদের সাথে একটু ছবি তুললাম, অনেক ভালো লাগলো। ওনারা যে আসলে কত ভালো আর আমাকে কত ভালোবাসে সেটা সেদিন বুঝতে পারলাম আর কি। তো আল্লাহ ওনাদের ভালো রাখুক, দোয়া থাকবে। তো আমার হাজব্যান্ড বলল, এত দূরে এসে তুমি এসে দেখো তোমার চেরি ব্লসম নেই, তুমি কোথায় দেখলা? আমি বললাম আমি তো বিভিন্ন অ্যাড দেখছি, টিকটকে দেখছি চেরি ব্লসম, আমি তো ভাবলাম ফুল মনে হয় সব ঝরে যাচ্ছে, আমার যাওয়া দরকার। তো এসে দেখি না কোনো ফুলই ফুটেনি। বাসায় আসার পর তখন আমার বাচ্চাদের বললাম যে চলো তাহলে আমার ফ্রেন্ডের বাসাতে ঘুরতে যাই আমরা, তোমরাও একটু ফান করলে। তখন আমরা চলে আসলাম। ও আসার পর অনেক নাস্তা দিল, মানে ঈদের দিন ওর বাসায় আসার কথা ছিল, তবে ও একটু ব্যস্ত ছিল। ও আমার বাসায় এসেছিলো, কিন্তু ও অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলো, সেজন্য আমরা আসতে পারিনি। ঈদের দিন আমরা ভেবেছিলাম আমার গেস্ট আসতে দেরি হচ্ছে,
তাহলে বিকেল 5টার দিকে ওদের বাসায় একটু দেখা করে আসি। তারপর দেখলাম যে না, ফোন করার পর ও অন্য কোথাও বেড়াতে গিয়েছে। তো আজকে আসলাম বাচ্চাদের নিয়ে। আর আমি যদি না আসতাম, আমার এই ফ্রেন্ড আমাকে অনেক কথা শোনাতো। হ্যাঁ, তুমি তো আসো না, এই না সেই না। সেই কথার থেকে বাঁচার জন্য আমি এসেছি। ও আসলে অনেক আদর করে, অনেক আদর যত্ন করে। তো ডেজার্ট দিল, স্যালমন ফিশ বানিয়েছে। এমনি শুধুই খাওয়া যায়। তো আমি একটু স্যালমন ফিশ খেলাম, ভালো লাগলো, খুবই সুস্বাদু। আয়াসকে বলল যে তুমি কি একটু পোলাও রোস্ট খাবে, বললো ঠিক আছে। আয়াস বাসায়ও পোলাও রোস্ট খেয়ে আসছে। আর আমি ঈদের দিন এত রান্না করে ফেলেছিলাম, এখনও আমার বাসায় এক পাতিল পোলাও, এক পাতিল রোস্ট, মানে টাচই করা হয়নি, এখন একদম নতুন অবস্থায় রয়ে গেছে। বাচ্চারা ঘুরে ঘুরে সেগুলোই খাচ্ছে। আর ডেজার্ট আইটেম তো আছেই। তো আগামীকাল জবে গেলে ডেজার্ট আইটেম অনেকগুলো ওনাদের জন্য নিয়ে যাব। আর বাকি যতটুকু থাকবে অতটুকু দেখা গেল কেউ আসলে তাদের দিলাম। আর আমি তো মিষ্টি বলতে পাগল, আমিও খাবো। তো আমার ফ্রেন্ডের ঈদের ড্রেসগুলো দেখছিলাম। ও তো বাংলাদেশ থেকে এসছে, ও বাংলাদেশে 1 মাস থেকে আসছে। আমার যাওয়ার 1 দিন কি 2 দিন আগেও বাংলাদেশ থেকে এসছিল। তো অনেক সুন্দর সুন্দর ড্রেস গিফট পেয়েছে, কিনেছে। ভালোই, অনেক ফান করেছে বাংলাদেশে। আর আমি তো খুব অল্প সময়ের জন্য যাই, তাই সেরকম আনন্দটা করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু সময়ের জন্য নিয়ে যায় অতটুকু আমি হ্যাপি। ওর বাচ্চারা মোটামুটি লক্ষ্মী আছে। আর ওর হাজব্যান্ড বাচ্চাদের অত বেশি মানে আশকারা দেয় না, আমার হাজব্যান্ড যেটা করে, যার ফলে ওরা মানে নিজেরটা নিজে করতে শিখে গেছে। তো ও একটা শাড়ি কিনেছে ঈদ উপলক্ষে, সেটা দেখছিলাম। এই শাড়িটা ও বাংলাদেশে টাকায় 7,500 টাকা দিয়ে কিনেছে। কালারটা খুব সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে লন্ডনের চাইতে এখন দাম বেশি, সব কিছু কেমন যেন বেশি বেশি দাম এমন লাগে। শাড়িটা অনেক সুন্দর। আমি বললাম যে তুমি সিলভার জুয়েলারি বা গোল্ড জুয়েলারি সব কিছু দিয়ে শাড়িটা পরতে পারবো, অনেক ভালো লাগবে। তো অনেকক্ষণ ওর জিনিসপত্রগুলো দেখলাম, কী কী ড্রেস এনেছে, তারপরে এই শাড়িটাও গিফট পেয়েছে, ও অনেকগুলো গিফট পেয়েছে, সেগুলো দেখালো। আরও অনেক কিছু ছিল, সবগুলো আর দেখার সময় হলো না, কারণ আমাদের ইভিনিং একটা দাওয়াত আছে। তো ওর বাসায় বসে থাকতে থাকতে দেখা গেল 6:30 বেজে গেছে। তো বললাম যে তাহলে আমি চলে যাই। বাসায় চলে আসছি, এখন আমরা রেডি হব। দেখেন আমার মেয়ে গোছানো গাছানো বারান্দা পেয়ে সেখানে বসে সে ছবি আর্ট করেছে, সেখানে বসে সে পড়াশোনা করেছে। অগোছানো থাকলে কেউ আসতে চায় না, সব কিছু গোছানো থাকলে ওরা খুব সুন্দর করে সেখানটায় বসে সব কিছু করা পছন্দ করে, বুক রিডিং করা, আর্ট করা। এই তো আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাজিনের বাসায়। তো আমার হাজব্যান্ডের কাজিনের শাশুড়ি এসছেন। তো আন্টির জন্য, মানে ভাবির মা, ওই আন্টির জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। মানে উনি একটু বয়স্ক, তাই সেই কথা চিন্তা করেই এই কালারটা নির্বাচন করেছিলাম। তো এখন আমি আমার ড্রেস পরে রেডি হলাম। এটা আমার অনেক আগের একটা ড্রেস, পরা হয়নি, এটাও একটা ঈদে নিয়েছিলাম। তো এবার তো আমি খাদির কয়েকটা ড্রেস কিনেছি, কিন্তু মনে হলো ঈদের একটা ভাব আনার জন্য এই ড্রেসটাই পরি। আর আমার হাতে যে পার্সটা, এটা আমার আয়ারল্যান্ড থেকে বোনেরা অনেক আগে দিয়েছিল, যেটা আমার কোনো দিনও ইউজ করা হয়নি, তাই ভাবলাম এই ড্রেসটার সাথে এটা যায়, তো এটাই হাতে নিই। তো এখন আমরা যাচ্ছি ওনাদের জন্য কিছু মিষ্টি দই এগুলো নিয়ে যাব, আর ভাবির মায়ের জন্য একটা গিফট। এই তো আমরা এখন যাচ্ছি হোয়াইট চ্যাপেল সেন্সবেরির কাছে ভাবিদের বাসা, সেখানটায়। তো মনি ভাইয়ের বাসায় আয়াস আদিয়ানকে নিয়ে যাচ্ছি, আদ্রিতা যাচ্ছে না। মনি ভাই হচ্ছে আমার হাজব্যান্ডের আপন খালাতো ভাইয়ের চাচাতো ভাই। তো ভাইয়া অনেক ভালো, আমি ওনাদের খুব পছন্দ করি। আর মনি ভাই লোকটা মন মানসিকতা অনেক ভালো। ভাইয়ার বাসায় আমরা গতবার ঈদও এসেছিলাম, সকালবেলা নামাজ পড়তে এসে দেখা করে গিয়েছিলাম।
তো এবারে ঈদের দিন যাওয়া হয়নি, তো আজকেই ভাবলাম যাই। আর ওনারাও আসবেন আমাদের বাসায় নেক্সট উইকে, না হলে এর পরের উইকে ইনশাল্লাহ বলবো। তো আমরা এখন যাচ্ছি আর যাচ্ছি। ওনারা কয়েকবার ফোনও দিয়েছেন, কারণ আগামীকাল তো সবার স্কুল, আমাদের বাচ্চাদের স্কুল, ভাবির ছেলের স্কুল। তো আমরা চলে আসছি প্রায়। এখন আমরা কার পার্ক করবো, এরিয়াতে কার পার্কিং খুবই প্রবলেম। তারপর একটু দূরে আমরা পেয়ে গেলাম, তো সেখানটায় রেখে এখন আমরা লিফটে উঠবো, ওনার বাসার কাছেই চলে আসছি। তারপর আমরা চলে যাব ওনাদের বাসায়। এটা হচ্ছে ভাবিদের নতুন বাসায়, এর আগের বাসাটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেক গল্প টল্প হলো, বাসাটাও দেখলাম অনেক পছন্দ হয়েছে, ডুপ্লেক্স ফ্ল্যাট। ভাবি আমার জন্য ভর্তা টর্তার আয়োজন করেছে, পোলাও মাংস তো আছেই। অনেক খুশি হয়েছি দেখে, অনেক বেশি খুশি হয়েছি, যদিও আর খেতে পারি না, মানে ঈদের দিন থেকে যে খাওয়া হচ্ছে আর হচ্ছে। তো এখন আমি বিভিন্ন রকম ভর্তা দিয়ে পোলাও খাবো। আমার 2 ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও আমার সাথে বসছে, দুজনে মিলে এখন খাচ্ছি। এটা হচ্ছে বিটরুটের শাক ভাজি, একদম লাল শাকের মতো স্বাদ, খুব ভালো লাগলো। আর ডেজার্ট খেলাম, ভাবির মেয়ে ডেজার্ট বানিয়েছে, মাইশা। মাইশা আমার খুব পছন্দের একটা বাচ্চা, ও এখন কলেজে পড়ে, ওকে আমি অনেক বেশি ভালোবাসি মাইশাকে। তো আমরা ফাইনালি গল্প টল্প শেষ করে বের হয়ে গেলাম, কারণ আগামীকাল স্কুল। তো বাসায় গিয়ে এখন সব কিছু গুছাবো। বাচ্চারা এই যে সকাল থেকে এ পর্যন্ত যা যা ম্যাথ করেছে সেগুলো গুছাবো, আমি বাইরে গিয়েছিলাম আমার সব কিছু গুছাবো, আমার জবের কাপড় চোপড় সব গুছাবো। তারপর গিয়ে আমার ঘুমাতে যেতে হবে আর কি। তো অনেক ভালো লাগলো, এতটুকু ঘোরাফেরাতে আমরা অনেক খুশি হই, মনে হয় অনেকখানি ঘুরে ফেলেছি। তো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।